হরে কৃষ্ণ। বস্তুত এখানে আমার গুরু বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর বলেছেন, বৈষ্ণবের কৃপায় পায় সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত কর। যতক্ষণ পর্যন্ত আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপা না পাব, ততক্ষণ পর্যন্ত জগন্নাথের কৃপা পাব না। আপনারা অবশ্যই শুনে থাকবেন আমাদের 18 পুরাণের কথা। স্কন্দ পুরাণে কত শ্লোক আছে কেউ বলতে পারেন? একজন হাত জাগান। একজন? স্কন্দ পুরাণে 81,100 শ্লোক রয়েছে এবং সেখানে একটা খণ্ড আছে বিষ্ণু খণ্ড, আর সেই বিষ্ণু খণ্ডে পুরুষোত্তম মাহাত্ম্য আছে, বললেন। সেখানে এত সব কথা বলা আছে এই জগন্নাথ সম্পর্কে, আমরা 2-1 বছরে বলে শেষ করতে পারবো না, এত কথা। তো সেখানের প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোকটি খুব চমৎকার একটা কথা বলছে। এক ভক্ত আমাকে বলছেন যে এই যে শাস্ত্রে আপনার স্কন্দ পুরাণের এই কথাটা, অর্থাৎ বিষ্ণুখণ্ডে পুরুষোত্তম মাহাত্ম্যে 3 শ্লোকে যে কথাটা বলছে, কি বলছে একটু শুনুন কৃপা করে। দর্শনাৎ মুক্তি দ সাক্ষাৎ সর্বতীর্থ ফল প্রদাও। অর্থাৎ একবারও যদি কেউ ভগবানকে দর্শন করে, সাথে সাথে সবাই মুক্তি লাভ করে যাবে। হরে কৃষ্ণ। তাহলে আমরা তো 30, 40, 50 বছর ধরে দেখলাম, গেলাম না কেন? না, তার প্রশ্ন তো ঠিকই আছে নাকি? আমি সেই প্রসঙ্গে একটু বলার চেষ্টা করব। লীলা তো বলবই, এই 40-50 বছর লীলা বলতে বলতে তো মুখস্থ হয়ে গেছে অনেক কিছু, তারপরেও বলবো। এখানে আমাদের একটা সমস্যা আছেই নাকি? গণপতি ভট্ট ভগবানের দর্শন হলো, একবার দর্শন করি, এরকম অনেকেরই একবারেই দর্শন করার সাথে সাথে ভগবানের সাথে কথা হয়েছে। গণপতি ভট্ট একবারেই সে দেখার সাথে সাথে মুক্তি লাভ করেছে। আমি তো 50 বছর ধরেই দেখাশোনা করতেছি নাকি? বোঝা যায় না? তাহলে সমস্যাটা কি? এখানে যেই সমস্যা থাকুক না কেন, আমাদের জগন্নাথের দেখা হোক বা না হোক, আমাদের একটা বড় লাভ আছে। কিন্তু এই যে স্কন্দ পুরাণে বলা হলো দেবের দুর্লভ মানব জন্ম, অর্থাৎ আপনি ইচ্ছা করলে বসে থাকতে পারেন, চলে যেতে পারেন, এই স্বাধীনতা আপনার আছে। এই জন্য দেবের দুর্লভ মানব জন্ম। দেবতার কিন্তু এই স্বাধীনতা নাই। বায়ুদেব কি 1 মিনিটের জন্য যেতে পারবে? সূর্যদেব, কোনো দেব 1 মিনিট এদিক ওদিক করার সুযোগ নেই। আপনি বসে আছেন, আপনি এখান থেকে উঠে যেতে পারবেন, এই স্বাধীনতা দেওয়া আছে। এই জন্য বলছে দেবের দুর্লভ মানব জন্ম। আর দেবতাদের বেশি ভোগের সুযোগ আছে, এই জন্য সহজে দেবতারা ভক্ত হতে পারে না, বুঝলেন? শুদ্ধ ভক্ত হতে পারে না। আরও এক ধরনের ভক্ত, আমি ভক্ত। এই জন্য দেবতারা এই মানব জন্ম কামনা করে। এবং এই জগন্নাথের উৎসবের সময় দেবতারা, ঋষিরা, দেবর্ষি, আপনার যত রকমের ঋষি মানুষ রূপ ধারণ করে এই কথা শোনার জন্য আকুল বিকুল করে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আমি সেই লোভে আসি। এই অলক্ষ্যে কোন দেবতা, কোন ঋষি, কোন যুগে সেখানে বসে আছে, ঠিক আছে? আপনাদের সকলার চরণগুলি মাথায় রাখছি। দেখেন এখানে ভাগবত বলছে, অহম বৈ সর্বভূতসু ভূতাত্ম অবস্থিত সদা তমাজ্ঞায় মর্ত কুরুষি অর্চ বিড়ম্বনা। প্রতিটি জীবের মধ্যে আমি পরমাত্মরূপে বিদ্যমান, আর প্রতিটি জীবই হচ্ছে আমার মন্দির। মন্দিরে ধাক্কা মারলে, মন্দিরের সাথে যদি ভাঙচুর করি, তাহলে ভগবানের সাথে সম্পর্ক হবে? আর সম্পর্ক না হলে কি দর্শন দেবে? কি মনে হয়?
যার সাথে যার সম্পর্ক তার সাথে দেখা দেবে নাকি। তো এই দেবতারা কি করেন, অলক্ষ্যে সেখানে বসেন এই জগন্নাথের কথা শোনার জন্য, কৃষ্ণের কথা শোনার জন্য। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাই না? সুতরাং এই গৌর বলেন, কৃষ্ণ বলেন, জগদ্ধান বলেন, এদের কিন্তু জন্ম নাই, মৃত্যু নাই, কখনো কখনো আবির্ভূত হয়। ওনাদের কর্মকাণ্ড সব দিব্য অলৌকিক, তাই না? ওনারা গোলক বৃন্দাবনে আছেন, আবার বৈকুণ্ঠ আছেন, আবার এই অনন্ত ভুবনে রয়েছেন, এমনকি প্রতিটি জীবের অনুপ্রণতে বিদ্যমান রয়েছে, আবার পুরীধামও আছে। আবার সেই জগন্নাথ আমাদের এই ঢাকায় চলে আসছে এবং বলছে অনন্ত রূপম, উনি অনন্ত রূপ ধারণ করতে পারেন, অদ্বৈত, ওনার ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নাই, অচ্যুত, উনি অনন্ত রূপ ধারণ করার পরও উনি একই রূপ থাকতে পারেন, এই জন্য নাম অচ্যুত, মানে ওনার কোনো চ্যুত নাই। আমাদের কিছুটা ভাগ করতে বলে কম পড়ে, আর ভগবানের অনন্ত রূপ ধারণ করে যা থাকে তাই থাকে, তাই ওনাকে অচ্যুত বলা হয় না। বোঝা যায় তো না? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা শুনুন, যতক্ষণ পর্যন্ত আমরা এই যে আমাদের তো হচ্ছে, এই যে সাধু দর্শন হচ্ছে, এটা বড় লাভ, বুঝলেন? লীলা কথা তো আমরা বাড়ি বিয়া সবাই পরে জানি নাকি, কম বেশি আমরা লীলা কথা সবাই জানি, তাই না? আর এতদিন এত বছর শুনতেছি। দেখেন এখানে ভাগবতের 11 স্কন্ধের 2য় অধ্যায়ের 29 নম্বর শ্লোক কি চমৎকার কথা বলছে, একটু এদিকে বলি, তারপর সম্ভব হলে আমরা লীলায় ঢুকবো না। যতরা এই জগন্নাথের সাথে কথা বলছে তারা, এই যেমন ধরেন এই যে গণপতি ভট্ট, সমস্ত শাস্ত্রে বিশারদ ছিল, তালিশা মহাপাত্র সমস্ত শাস্ত্রে বিশারদ ছিল। যদিও আমার দাসিয়া বাবরি, উনি কিন্তু লেখাপড়া তেমন করতেন না, অন্তজ গুণের মানে নিচু ঘরে আবির্ভূত হয়েছিলেন। উনিও প্রায় হরিকথা শুনতে যেতেন, ওই ভাগবত কথা, গীতার কথা। ভাগবত কথা গীতা না করলে তো ভালো ভক্ত হওয়া যাবে না, ভালো ভক্ত না হলে কি ভগবানের সাথে কথা বলা যাবে, ভগবানকে দেখা যাবে নাকি? এই জন্য এই যে দেখেন, এই যে শ্লোকটা আমি উচ্চারণ করার চেষ্টা করছিলাম, দুর্লভ মানব শব্দ দেহি নাম ক্ষণভঙ্গুর। 80 লক্ষ জন্মের পরে মানব জন্ম পেয়েছে। আমরা জানি 20 লক্ষবার গাছ ছিলাম, 30 লক্ষবার পশু ছিলাম, তারপরে কৃমি ছিলাম 9 লক্ষবার, না? তারপর 10 লক্ষবার পক্ষী ছিলাম, 9 লক্ষবার জলজ প্রাণী ছিলাম, তারপর তো মানব জন্ম পেয়েছি। এরকম আছে না? বিষ্ণু পুরাণে এই কথাটা আছে, পদ্ম পুরাণও আছে, তাই না? 80 লক্ষ জন্ম পেয়েছে, দুর্লভ না জন্ম? আমরা মাটির থেকে সৃষ্টি হয়েছি, মাটিতে মিশে যাব, কিসের অহংকার, তাই না? যতক্ষণ পর্যন্ত আমাদের তিলর্ধ অহংকার আছে ততক্ষণ পর্যন্ত ভগবানের সাথে দর্শন হবে না। বোঝাচ্ছেন না? যে যে গুণে মত্ত হয়ে করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারে করে সংহার। সাধু শাস্ত্র, গুরু বাক্য, চিত্তে করি ঐক্য, যদি আমরা এই তিনটা ঠিক মতো রাখতে পারি তাহলে জগন্নাথ আমাদের সাথে কথা বলবে। কি? সাধু, সাধুর সাথে ঐক্য। হ্যাঁ, শুদ্ধ ভক্ত যা বলে আমিও তাই বলবো, শুদ্ধ ভক্ত যা করে আমি তাই করব। ঐক্য মানে অমিল হবে না, মিল হয়ে যাবে সব, তাই না? শাস্ত্রে যা বলে তা আমি জানবো এবং মানবো, তাই না? গুরুদেব যা বলে এটা আমি জানবো এবং মানবো, তাইলে জগন্নাথ আমার সাথে কথা বলবে। আমরা কি শাস্ত্রের সব মানি? মানে কি? গুরুর বাক্য, সাধুর, তাহলে জগন্নাথ আমাদের সাথে কথা বলবে কেন ভাই? তাহলে আমরা কি ফেলনা গেছে? না, আমাদের কোনো না কোনো সময় কথা বলবে। একবারও যারা জগন্নাথের কথা শুনবে, কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময় জগন্নাথের সাক্ষাৎ হবে, হবেই হবে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনারা যারা এসেছেন অনেক সৌভাগ্যবান। এখানে দেখেন, এই দেবেরও দুর্লভ মানব জন্ম পেলে যদি তার সাধু সঙ্গ না হয় এবং সাধুর কথা না শোনে, তার মতন হতভাগার কেউ নাই। আপনারা মহাভাগ্যবান, ভাগ্যবতী। আজকে আপনারা, আমি সাধু না, এখানে অনেক সাধু রয়েছে, বুঝলেন? তাদের দেখতে পেলেন, তাই না? সাধুর সঙ্গ হলো, সাধুর সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুর সঙ্গ সর্বসিদ্ধি হয়। এক লব মানে কতটুকু? একটা টিবরি, চোখের পলক, এর 9 ভাগের 1 ভাগ যেটুকু সময়, এটার নাম হচ্ছে লব। বোঝা যায় না? এতটুকু সময় যদি সাধু সঙ্গ হয় সর্বসিদ্ধি হয়। হরে কৃষ্ণ। তবে আমাদের কিছু সমস্যা হয় কেন? আমরা তো সাধুই দেখি না, তাই না? ভাবি কি কিসের সাধু, ওই দোষ সেই দোষ, এরকম ভাবি না? সাধু কোথায়? ম্যাজিক দেখাতে পারে না, অমক করতে পারে, এরকম ভাবে। কিন্তু বিশ্বাস করেন প্রভু, সাধুরে তো সাধু ভাবি না, তাহলে সাধু দর্শন হয়?
অর্জুন আচ্ছা আপনার দুর্যোধন কাঁদতেছে, বুঝলেন? বলে কাদোস কান, যে কাঁদি এর জন্য এত চেষ্টা করি পঞ্চপাণ্ডব মারতেই পারি না। তাহলে একজন সাধু যদি দর্শন করোস, নিয়ে আসতে পারিস, তাহলে তুই কৃষ্ণ তোর দলে যাবে, তুই সব পারবি। অনন্ত ব্রহ্মাণ্ড ঘটছে, কিন্তু সে তো অসাধু, তার চোখে সাধু পড়বে? অনন্ত ব্রহ্মাণ্ড ঘটছে, একজন সাধু দেখে না। খালি দাদু আমি সাধু, যদি দেখতে আমারই দেখো, বোঝা যায় না? তাহলে কি আমাদের সাধু দর্শন হচ্ছে কি প্রভু? হচ্ছে কি? সুতরাং আমাদের সাধু দর্শনই হচ্ছে না। তবে সাধু দর্শন হোক আর না হোক, আমরা তো সাধুর সঙ্গে এসে পড়ছি, তাই না? এটা বিরাট লাভ। কিন্তু তত্রবি দুর্লভ মান্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম, এই আমরা তো অনেক দুর্লভতার জন্যই মানব জন্ম পেয়েছি, যারা এই দেবতারা চায়, তাই না? এটা আমরা পেয়েছি, তাই না? এখানে শুনুন, আমি কেন গীতা ভাগবতের ভিতরে প্রথম ঢুকলাম, সারা জীবনে তো লীলা কথা বললাম, কিন্তু এটা হলো মূল মেডিসিন, তাই না প্রভু? ওষুধ দেখে যদি রোগের ঔষধ না দেওয়া যায়, তাই না, তাহলে কি সারা জীবন আমরা লীলা তো অনেকে আমরা জানি, বলবো একটু, তাই না? কিন্তু বিষয় হচ্ছে যে মেডিসিনের দ্বারা ওরা দেখলো, যে মেডিসিন খেয়ে তারা রোগ মুক্ত হয়ে শুদ্ধ হয়ে ভগবানের দর্শন করলো, সেটা যদি আমরাও করি তাহলে আমরাও দেখতে পারবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেই জন্য আমি এই কথাগুলো বলতে চাচ্ছি। দেখেন, ভগবান দশম স্কন্ধের দশম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে কিছু চমৎকার কথা বলছে। সাধুনাম সমচিত্তানাম সুতরাং মৎকৃত্য আত্মানাম। কি চমৎকার কথা বলছে। সাধু, তাই বলছে যদি তুমি সাধুর অনুগত হও, সাধুর সাথে সম্পর্ক রাখো, সাধুর সাথে ভালোবাসাবাসি করো, তাহলে আস্তে আস্তে তোমার ওই জগন্নাথের দর্শনের পথ পরিষ্কার হয়ে যাবে। নাকি? প্রথম সাধু দর্শন, সাধুর দর্শন না হলে তোমার পথ পরিষ্কার হবে না। বলছেন, এই যে ভগবান এখানে বলছেন, দর্শন নভয় বন্ধ মুখ্য পুংস অক্ষ শোভিত যথা। একবারও যার সাধু দর্শন হয়েছে তার এই জগতে বন্ধদশায় থাকা লাগবে না, কোনো না কোনো কালে অবশ্যই অবশ্যই সে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আচ্ছা, এখানে ভগবান কি ভুল বলতে পারে? ভাগবত কি ভুল বলতে পারে? যেমন এই শ্লোকটা বলা হয়েছিল আপনার জমাল অর্জুন সম্পর্কে, বুঝলেন? নলকবের মণিগ্রীবরা ছিলেন, নারদ মুনির সাথে তার দেখা হয়েছিল, কিন্তু দেখা হওয়ার পরও ওরা কিন্তু সাধু হয় নাই, তাই না? আমরা সাধু দর্শন করে যদি সাধু না হয় তাহলে একটু সময় লাগবে ভগবানের সাথে কথা বলতে, নাকি? আর যদি সাধু দর্শন করে পুরোমাত্রায় অকিঞ্চন সাধু হই, তাই না, অভিমান শূন্য, অহংকার শূন্য, দেহত্বপূর্ণ শূন্য, গুণাতীত যদি সাধু হই, গীতায়ও তাই বলছে, মাংস ভক্তিজনের সেবাতে স্বগুণান সমতে ব্রহ্মভূমের গল্পতে। এই পর্যায়ে সাধু যদি হই, এক জন্মের মধ্যেই ভগবান দর্শন হবে, ভগবান আমার সাথে কথা বলবে, হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবং যখন আপনার এটা মুক্ত করে দিল আপনার ওই জমাল অর্জুনকে, তখন কিন্তু ভগবান বলছে যে তোমরা যত পাপ করেছিলে এতে উদ্ধার পাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু তুমি যেহেতু নারদ মুনির সাথে তোমরা দেখা হয়েছিল, সেই জন্য আমি বলেছি একবারও যার সাধু দর্শন হবে তার কোনো না কোনো সময় মুক্তি লাভ করতে হবে। সেই জন্য আজ তোমাদের জমাল অর্জুন বৃক্ষ থেকে আমি আজ মুক্তি করে দিলাম। জয় জগন্নাথ। সুতরাং আমরা এই সুযোগটা তো পাইছি, সাধু দর্শন করতে পারি জগন্নাথ যাত্রায় এসে, তাই না? তাহলে সাধু শাস্ত্র, সাধুর সাথে ঐক্য করতে হবে, তাই না? সাধু যা করে তার সাথে মিল রাখতে হবে, সাধু যেভাবে চলে তার সাথে মিল রাখতে হবে, সাধু যেমন সাধন ভোজন করে সেইভাবে মিল রাখতে হবে। তাহলে আমার ওই ভগবানের সাথে দর্শন করার একটা এ হবে, পথ পরিষ্কার হয়ে যাবে, তাই না? এখানে বলছে একবার যার সাধু দর্শন হবে তার আর এই বন্ধদশায় থাকতে হবে না। এখানে প্রথমেই বলা হলো সাধুর করতে হবে। বৈষ্ণবের শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনেতে পড়ে যাইবার। আমি যত সাধন ভজন করি যদি সাধুর কৃপা না নিতে পারি তাহলে কিন্তু এই ভগবান দর্শন হবে না, ওই যে লীলা কথা শূন্য মাত্রই তার অনুভব হবে না। এই যে গীতার মধ্যে বলছে সমদম তব সৌখান্তি আর্যবাম জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম, জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম সবাজম। আচ্ছা, কৃপা করে বলুন আপনারা, এটা ভিতরে ঢুকানোর জন্য এই যে বিজ্ঞান বলতে গীতা এখানে কি বোঝাতে চাচ্ছে?
আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে হিজ ডিভাইন গ্রেস। আমি এখানে বলেছি যে গীতার একটা শব্দ বা বুঝলেই ভগবান পাওয়া যায়, একটা শব্দ, বেশি লিখবে না। গীতা এমন মহান গ্রন্থ, কিন্তু সব কিছু খেলাম ভাই, যদি হজম না হয় তাহলে কি শরীরে ক্রিয়া দেবে না? কি মনে হয়, বোঝা যায় না প্রভু? সব খেলাম কিন্তু হজম হয় না, যে শরীরে ক্রিয়া দেবে? তো এখানে বলা হচ্ছে এই যে আপনার গীতা বলছে বিজ্ঞান। বিজ্ঞান বলতে কি বোঝাই আমরা? যদি আমি ব্রাহ্মণ হতে চাই, জ্ঞান বিজ্ঞান আসতে কম লাগবে না? জ্ঞানও থাকতে হবে, বিজ্ঞানও থাকতে হবে নাকি? তো বিজ্ঞান বলতে কি বুঝি? আমাদের সমস্যা এখানেই, আর কোনো সমস্যা নাই। গীতা ভগবত মুখস্থ করে ফেলছি, কিন্তু একটা অনুভব আসেনি, উপলব্ধি আসেনি। উপলব্ধি না আসলে কি আমার কাজ হবে ভাই? এই গঙ্গা নদীতে মাছ থাকে, ওদের কিন্তু উপলব্ধি নাই। কি উপলব্ধি নাই? যে আমরা গঙ্গা নদীর মধ্যে আছি, সেই জন্য ওদের গঙ্গা স্নান হয় না। বোঝা যায় না কুসাইরা? বোঝা যায়? আপনারই বলছি, বোঝা যায় কুসাই? আচ্ছা, তো এখানে ভাগবতের দেখেন, ভাগবতের পঞ্চম স্কন্ধের 12 অধ্যায়ের 12 শ্লোকে বলছে অত্যন্ত সুন্দর মূল্যবান কথা, যে ভগবান দর্শন করার আগে তোমার এই ভাবটুকু থাকা লাগবে। রৌগণ এত তাপস্যন্না জাতি, নজ্জা নির্বাপনাদ গৃহদ্বা, ন সন্দস্য নৈব জলগ্নি সূর্যই, বিনা মহৎ পদরজ অভিষেকম। মানে আমরা এখানে এত গভীরতা, আমরা তো সব বলে শেষ করতে পারবো না, হয়তো দেখা গেল ঘন্টা বেজে যাবে, তাই না? তো এখানে যত রকম সাধন ভজন করি না কেন, আমরা কিন্তু এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারবো না। আপনারা তো কেউ বললেন না বিজ্ঞান মানে কি? আমি বলবো? হ্যাঁ, না বাবারে, তা বিশেষ জ্ঞান তো ওরা জড়জগতি জোরে বলে। এ কি আধ্যাত্মিক জ্ঞান আর ওই কি এক জিনিস? এই বিজ্ঞান বলছে অনুভব। বিশেষ জ্ঞান তো ওই যে জড়জগতিক, ওরা তো বিজ্ঞানিকরা কিছু সৃষ্টি করতে পারে না, কিছু ধ্বংস করতে পারে না, এমনকি রূপান্তরও ঘটাতে পারে না। এই ভগবান যা দিচ্ছে, পঞ্চভূতের এক ফোঁটা জল আর এক ফোঁটা বাতাস, এক ফোঁটা আগুন, সমস্ত বিজ্ঞানিক তৈরি করতে পারবে? কিচ্ছু পারবে না। যা ছিল এই যে ডাল খিচুড়ি বানায় মাত্র, তাই না? কিছু তো সৃষ্টি করা যায় না। যারা আপনি অনেক বিদগ্ধ জন আছে, ধ্বংস করা যায় না, তাই না? এমনকি রূপান্তর ঘটানো যায় না যদি মাথাটা ভগবান না দিত, নাকি? বোঝা যায় না বিষয়? তাহলে বিষয়টা হচ্ছে এই, আমরা কোনো সাধন ভজন করে ভগবান দর্শন পাবো না যদি না মহতের কৃপা না পাই, অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের কৃপা না পাই। এখানে এই চমৎকার শ্লোকগুলো বাড়ি গিয়ে আপনারা দেখবেন, আমরা এখানে বিস্তৃত আলাপ করার আমাদের সুযোগ এবং সুবিধা আমরা পাবো না। এই যে 11 স্কন্ধের 12 অধ্যায়ের 1-2 শ্লোক কি চমৎকার কথা বলছে, আমার পাগল করে দিছে এগুলো। বলছে কোনো সাধন ভজন দিয়ে ভগবানের সাথে কথা বলা যাবে না, ভগবান দর্শনও পাওয়া যাবে না। এখানে বলা হয়েছে যে কোনো সাধন ভজন কখন পাবে? যদি তুমি সাধুর কৃপা লাভ করো, বৈষ্ণবের কৃপা লাভ। বৈষ্ণবের কৃপা পায় সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তাপ সব অকিঞ্চিত কর। বোঝা যায় না গোসাই? এখানে বলছে যথা অপরুদ্ধে, আমিও ধরা খাই কার কাছে? শুদ্ধ ভক্তের কাছে। আর কি হয়, তুমি রজগুণী থাকায়, শতগুণী থাকায়, তমগুণে থাকায় তুমি বন্ধন দশায় পড়ে আছো। যাহা অমৃত তা লাগে তোমার কাছে বিষ, যা বিষ তা লাগে অমৃত। অর্থাৎ ভোগবস্তু, গাড়ি বাড়ি নারী অমৃতের মতো লাগে, তাই না? আর কৃষ্ণ কথা, ভজন, ত্যাগ, এটা কি ভালো লাগে? ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যাবে? ভোগ করে, ভোগ তো ওষুধ করে, তাই না? ভোগ করে কি ভগবানকে পাওয়া যাবে? অথচ ভোগে আমাদের ভালো লাগে, তা অমৃতের মতো লাগে। আর যা ত্যাগ তা লাগে বিষের মতো। বলছে কি, যদি তুমি সাধু সঙ্গ করো, সর্বোত্তম লাভ হবে তোমার কি? তোমার যে কর্মবন্ধন তা মুক্ত হয়ে যাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কোনো সাধন ভজন করে এই আমার কর্মবন্ধন হাত থেকে আমি রেহাই পাবো না যদি সাধুর কৃপা না পাই। এখানে দেখেন ভাগবতের আপনার ওই যে আমরা প্রত্যেক দিন সকালবেলা যা বলি, নষ্ট প্রায়শু অভদ্রসু নিত্যম ভাগবত সেবা। ভাগবত সেবা মানে কি? বৈষ্ণব সেবা, সাধুসঙ্গ, আর একটা হলো গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত, দুটার কথাই বলা হয়েছে এখানে। প্রত্যেকদিন আমাদের বৈষ্ণব সেবা দিতে, আমরা যারা একটু গৃহস্থ আছি, এখানে তো অনেকেই গৃহস্থ, তাই না? আমাদের কথা বলা হলো এই, গৃহস্থরা যদি যেদিন বৈষ্ণব সেবা না দেবে সেদিন তার উপবাস করতে হবে, তাই না? আমরা কি সেই গৃহস্থ হয়েছে কেউ?
তাহলে ভগবান আমাদের সাথে কথা বলবে কেন ভাই? আমার সাথে কথা বলে না, আমি কি সেই পুরো গৃহস্থ হয়েছি? তো গৃহের মধ্যে হয়ে রইলাম। 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞানেন্দ্র, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এই 14 ইন্দ্র দিয়ে যে ভোগের মধ্যে দেয়, আমি ছোটোখাটো অসুর না নাকি প্রভু? ভোগস্য যে পোশাক তয়স্থিত সাম ব্যবস্থিত বুদ্ধি সমধৌর বিদয়তে ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম। আচ্ছা, গীতা কি কিছু ভুল বলে গেছে নাকি? কি মনে হয় আপনাদের? গীতার একটা শব্দ বুঝলেই তো হয়ে যায়, একটা শব্দ নির্মাণ। যদি মান না চাইতাম তাহলে ভগবান আমার সাথে কথা বলতো। আমরা ভিখারি আর সম্রাট সবাই আমরা কিন্তু মান কামনা করছি, তাই না? আমাদের একটু সম্মান দেব, হায় রে পুরা কপাল। অথচ এইটাই হচ্ছে আমার বড় রোগ। এই রোগ যদি না হয়, সুস্থ না হয়, তো ভগবান আমার সাথে কথা বলে বলেন? তো এখানে আমার বলছে যে আপনার সাথে কথা বলে না কেন? আমি বলে আমার ত্রুটি আছে ভাই, আমি শাস্ত্র মানি না, সাধুও মানি না, গুরুদেবও মানি না, তাই আমার সাথে কথা বলবে কেন? আমার শাস্ত্রের লগে ঐক্য নাই, সাধুর সাথে ঐক্য নাই, গুরুদেবের সাথে ঐক্য নাই, তো আমার সাথে মানবে কেন? আমার সাথে কথা বলবে কেন? তো এখানে আপনার যদি আমরা ভগবানের সাথে কথা বলতে চাই, এই গীতা ভাগবতের যা বলছে ভাই মানতে হবে, বুঝলেন? নইলেতে একবার দর্শন করলেই আমরা ওই মুক্তি লাভ করে দিতাম নাকি? নাকি এরকম হতো না? আচ্ছা, এবং এখানে যেমন ধরুন, আমি যদি অমানি না হই, কখন আমার হৃদয় শুদ্ধ হবে না, অমশ্বর হতে হবে। এটা কোথায় বলছে? 11 স্কন্ধের 10 অধ্যায়ের 6 নম্বর শ্লোক। কি সুন্দর কথা বলছে, তুমি যদি অমানি না হও, মাৎসর্য শূন্য না হও, দক্ষ না হও, আর জগৎ সংসার হলো ভগবানের, পুত্রকন্যা ভগবানের কাছে পেয়েছো, তাই না? বাড়ি গাড়ি নারী কিছুই তো নিয়ে যাইতে পারবে না, তোমার হয় কীভাবে, তাই না? মায়া করো না, নির্মাম, তোমার না, তো যা তোমার না তাই ভাবা চাই মায়া নাকি? তুমি কিছু নিয়ে আসো না, কিছু লইও যাবে না, মরার সময় একটা বালি যাবে, গাড়ি বাড়ি নারী কেউ চিতায় উঠে দিলে, তাই না? বাড়িতে সুন্দর গাছ থাকলে আম গাছ তাও দিতে চায় না নাকি? যে গাছটা আম ধরে না সেইটা দিয়ে দেয় নাকি? অথচ কি অবস্থা আমাদের, তাই না? আর বলছে এই যে তোমার শাস্ত্রের সাথে সম্পর্ক রাখতে হবে, নষ্ট প্রয়াসে অবদ্য নিত্যম ভাগবত সেবা, না? ধর্ম সংশোধ পুংসম বিভাষণ কথা সুজ না উৎপাদন যদি রতিম শ্রম কে বলম। যার গীতার মধ্যে রুচি হইল না, ভাগবতের মধ্যে রুচি না, ধর্ম হতে যা কিছুগুলো সব বিত হয়ে গেল। এ কি ভাগবত ভুল বলছে ভাই? ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হবে? কি মনে হয় আপনাদের? ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং হবে? প্রভু কি কি বলে মনে করেন? 5 তলা বিল্ডিং করবেন, ফাউন্ডেশন দিলেন না, বিল্ডিং হবে? এই গীতা ভাগবত হচ্ছে ভক্তি জীবন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন নাই, আপনি এখানে সাধন ভজনের উপরে ভালো, মন্দের ভালো, 4টে নিয়ম পালন করি, এটা ভালো, তারপরে একাদশী করি ভালো, তারপর মঙ্গলারদেরকে ভালো, কিন্তু এটা যদি অটোমেটিক করি, এখানে মহাজন বলছে যদি তুমি তোমার প্রেমের যদি টাচ না থাকে, তাই না, তাহলে মনে করবা এই ভজন তোমার কি হলো, শৃঙ্খলাবদ্ধ পশু, বোঝা যায়? শৃঙ্খলাবদ্ধ পশু যদি একটু কঠিন, আমি বহু বছর দিয়ে ঘোরাঘুরি করলাম, এত জগতের মানে দড়ি টানলাম, অথচ জগন্নাথ আমার নিল না, মুক্তি দিল না, এই জন্য বলতেছি কথাগুলা, কিছু কিছু মনে করেন না তো কিছু? আচ্ছা, তাহলে বলছে তুমি সব কিছু করছো কিন্তু অটোমেটিক প্রেম নাই, ভালোবাসা নাই। ভালোবাসা থাকলে যদি একদিন একাদশী না করো, মঙ্গলার্জি না করো, তোমার হৃদয়ে জ্বালা বাঁধবে। একদিন যদি সাধু সেবা না দিতে পারো, তোমার হৃদয়ে জ্বালা বাঁধবে। সুতরাং এই ভাবনা যদি না হয়, আচ্ছা, তাহলে কি হচ্ছে বুঝতে হবে, তুমি ট্যাপ রেকর্ড বাজাচ্ছ, বোঝা যায় না? অটোমেটিক। মহাজনরা বললেন সব নিয়মকানুন শুদ্ধ যথার্থভাবে করতেছো, কিন্তু প্রেমের সুবাস নাই, হৃদয়ের সুবাস নাই, হৃদয়ের পুরাণী নাই, তাই না? তাহলে আমার সাথে তোমার তোমার একটা ভালোবাসা বাসে নিয়ে একটা টিপ রকম বাজাচ্ছ, তাই না? শৃঙ্খলাবদ্ধ পশু, বোঝা যায়? বোঝা যায় তো? তাহলে আমরা এটাও ভালো, এটা বিধিভক্ত, আমরা একশোটাই তো ওইখানে লাভ দিয়ে উঠতে পারবো না। এই বিধিভক্ত করতে করতেই একদিন রাগাউনিকে যাব, রাগাউনিকে ভক্তি হতে, রাগাউনি মানে কি স্বতঃস্ফূর্তভাবে, তখন একদিন রাগাত্মিকে চলে যাব। যখনই রাগাত্মিকা যাব তখন ভগবানের সাথে দেখা হবে, কথা হবে, আরে তখন দেখা হবে, কথা হবে, যেমন গুবিদের সাথে হয়েছিল, তাই না? কিন্তু এই জন্য আমি তাকে বলছি যে দেখো আমার সমস্যা আছে, এই সমস্যার জন্য ভগবানের সাথে কথা হয় না, দেখা হয় না। আচ্ছা, এখানে আমরা শুনুন, এখানে আমরা খুব পাগল হয়ে যাই দীক্ষা নেওয়ার জন্য, তাই না? যারা আকাঙ্ক্ষী আছি, অথবা হরিনাম দীক্ষা নেই, ব্রাহ্মণ দীক্ষার জন্য, অথবা কেউ বানপ্রস্থিত হওয়ার জন্য, অথবা সন্ন্যাস নেওয়ার জন্য, ভগবান এখানে বলছেন না,
তোমার যদি সন্ন্যাস হয়, তুমি যদি বানপ্রস্থি হও, তুমি যদি ব্রাহ্মণ থেকে, ওকে, অটোমেটিক যদি তোমার যদি স্বাভাবিকভাবে আসে, কিন্তু এর পিছিয়ে দৌড়াবে না। পিছিয়ে দৌড়ালে তুমি একটা ভোগের নেশা তোমার থাকবে। এই জন্য বলছে অসত্তর, দৌড়দৌড়ি বন্ধ করতে হবে। অর্থ জিজ্ঞাসু, গীতা ভাগবতের মর্ম অর্থগুলো যাদের দেহ গীতাময় হয়েছে, ভাগবতময়, তাদের কাছে প্রশ্ন করতে হবে। গীতা পড়লে কিছু বোঝা যায় না। যেমন ধরুন ব্যবসায়িত্ব বুদ্ধি কেউ বলতে পারেন মানে কি গীতার? কার্যকরণ মানে কি? গীতায় এই কথাটা কিন্তু বলছে। কার্যকরণ বলতে পারেন মানে কি? গীতায় বলছে। কার্য মানে কেউ বলে কাজ, আর কারণ মানে কস, না, সম্পূর্ণ ভুল। কার্য হচ্ছে দেহ, আর কারণ হচ্ছে আপনার ইন্দ্রগুলো। কোথার কোনো অর্থ তাই না প্রভু? বোঝা যায় না কথা? আর আমি যদি ওখানে কাজ ভাবি আর যদি কজ ভাবি, তাহলে কি আমি গীতা বুঝলাম কিছু? গীতা এত সোজা জিনিস না, বুঝলেন? ভাগবত এত সোজা জিনিস। এই জন্য কী করতে হবে, যারা গীতাময় হয়ে গেছে, যাদের দেহ ভাগবতময় হয়ে গেছে, অনেক আছে, গুরু মহারাজরা, সন্ন্যাসীরা, তারপরে বড় বড় শুদ্ধ ভক্তরা, অনেকেই আছে এখানে, তাই না? তাদের কাছে আমাদের জিজ্ঞেস করতে হবে। এই জন্য বলছে, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, আমার সাথে কথা বলতে চাও, তাহলে এই যে গীতা ভাগবতের কথাগুলো, এগুলো যারা শুদ্ধ ভক্ত তাদের কাছে জিজ্ঞেস করো, আর সেটা উপলব্ধি করো, অনুভব করো। তুমি অনুভবী ভক্ত না হলে আমার সাথে তোমার কথা হবে না। বোঝা যায় না গোসাই? তবে তুমি বোঝোয়ার না বোঝো, অনুভব করো আর না, ও ভুলে ভালো যদি তুমি এইখানে এসে পড়ো, লক্ষ কোটি যজ্ঞের ফল তোমাকে আমি দেবো। হরে কৃষ্ণ। বোঝোয়ার না বোঝো, এসে গেছো, তাতে তুমি লক্ষ কোটি যজ্ঞের ফল পাবা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর যদি তোমার মধ্যে অনুভব আসে, তাহলে আমারই তোমার দিয়ে দেবো। জয় জগন্নাথ, আমি তোমার দাস হয়ে যাব। জয় জগন্নাথ। বোঝা যায় না? আচ্ছা, এই বিষয়। এবং কখনো ভুলেও যদি তুমি পরের দোষ দর্শন করো, তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না। এই জন্য বলছে অশুভ। আমাদের তো এই স্বভাবটা যায় না, তাই না? হাজার গুন্ডা দেখলে ওদিকে তার নজর যায় না, নজর যায় কোন দিকে? যে দোষ আছে এদিকে। মানে একটা সুন্দর বিল্ডিং, বুঝলেন, পিঁপড়ায় করে কি, ওর মধ্যে গর্ত থাকলে ঘুরে ঘুরে গর্তের মধ্যে যে ময়লাটা আছে, ওই ময়লাটা বিদ্যা ঢুকে আর মরে নাকি? আমরা তো সেই জীব নাকি প্রভু? হাজারটা গুণ আছে এক সাধুর মধ্যে, ওদিকে আমার নজর যাচ্ছে না, আমি যে দোষী আর দোষ খুঁজকে বেড়াই নাকি? আর ওই গর্তে ডুবকে মরি নাকি? বোঝা যায় না গোসাই? এই জন্য ভুলে ভালো সাধুদের দোষ দর্শন করতে নাই। যদি হাজার দোষও থাকে, 205টা গুণ তো আছে, ওই গুণটা দেখে আমি সাধু হয়ে যাবো। হরে কৃষ্ণ, সাধুর সাথে ঐক্য হয়ে যাবো, তাই না? আর যদি দোষ দর্শন করি, জন্মান্তর কিন্তু সাধু হতে পারবো না। সাধুর কৃপায় সাধু হবো। সাধু না হলে ভগবান আমার কথা বলবে কেন আমার সাথে? হ্যাঁ, ভক্ত মাম অভিজানাতি, ভক্ত হইলে আমাকে জানে, তাই না? ভক্ত হইলে আমার জানে, ভক্ত না হলে কে ভগবান আমাকে জানবে? এটা তাহলে এখানে সাধুর সাথে আমার ঐক্য থাকতে হবে। সাধু কি বলে সেটা মেনে চলতে হবে, সাধুর নির্দেশতা মানতে হবে। হ্যাঁ, শাস্ত্রে যা বলে, তাই না? গীতায় তো বলছে, য শাস্ত্র বিধি সূর্য বর্ততে কাম কর্তা নশা সিদ্ধনাথ নশ গঙ্গনা পরঙ্গতি তসমাৎ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থা, বলছে না? যে শাস্ত্র না মানিয়ে চলে তাদের ইহকাল নষ্ট পরকাল নষ্ট। তাহলে শাস্ত্রের, সাধু শাস্ত্র এবং গুরু বাক্য, এগুলো তোমার পালন করতে হবে, নাহলে ভগবান কথা বলবে। গুরুদেব বলছেন যে দূতম পানম বিশ্লেষণ যত্র অধর্ম চতুর্বিধম, তাই না? গুরুদেবকে বলে দিলেন এটা, না যে তোমরা কখনো দ্রুতক্রিয়া করবে না, পান বিড়ি খাবে না, অবৈধ স্ত্রীর সঙ্গ করবে না, জীবাত্মা করবে না, তারপরে কি করবে? এটা 4টে অধর্ম, তাই না? এটা করবে না। আমরা কি পুরা মাত্রায় মানতেছি? নিজ ঘরেই তো আমরা অধর্ম করতেছি। সন্তান কামনা ছাড়া স্ত্রীর সঙ্গ করলে মহা অপরাধ হয়ে যাবে, তাই না? অমার্জনীয় অপরাধ, ব্রহ্মা হত্যার পাপে পড়তে হবে। মানছি কি? বোঝা যায় না গোসাই? মানছি কি? তাহলে আমরা গুরু বাক্যের ঐক্য হলো কোথায়? সাধুর সাথে ঐক্য করলাম কোথায়? শাস্ত্রের সাথে ঐক্য করলাম কোথায়? বলেন। সয় সঙ্গ মদই। তোমার মধ্যে যদি অহংকার থাকে, মত থাকে, তুমি যদি অসৎসঙ্গ করো, লক্ষ কোটি জন্মে আমার সাথে তোমার দেখা হবে না, নাকি হবে? তবে আমরা যে বুঝি না তা না, কিন্তু এই যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এগিয়ে আমাদের টানিয়ে শেষ করে দেয়। তমগুণ, রজগুণ, এগুলো আমাদের শেষ করে দেয়, তাই না? তাই সেজন্য আমরা এটা পারি না। এই জন্য বলছে গুণাতীত হতে মাম সহজে ভক্তিজনের সেবাতে স্বগুণান সমতে ব্রহ্মভয় গল্পতে, এটা ভগবান বলছে। ওই স্তরে না গেলে ভগবান লাগে দেখা হবে না, আর কথা হবে না। এত সোজা নাকি? কি বলেন? বোঝা যায় না গোসাই? আচ্ছা, একটা রিক্সাওয়ালার সাথে বিশেষ করে একটা মেয়ের বিয়ে হয় গোসাই? হয়। অ্যাক্সিডেন্ট, এটা আলাদা কথা, 2-1 জনের কথা। কিন্তু আমরা সামাজিকভাবে দেব?
তার তো যোগ্যতা অর্জন করতে হবে নাকি? আমি ভগবানের সাথে সম্পর্ক করবো, একটু ভগবানের মতন হলে তার লাগে সম্পর্ক হয়। ভগবান গুণাতীত, আমি যদি কাছাকাছি না যাই তাহলে কি আমি হবে? এই যে আতিবিক গুণ, অন্তজ গুণ, তমগুণ, রজগুণ, সত্যগুণ, শুদ্ধ সত্য, গুণাতীত। ভগবান হলে গুণাতীত না কি? ওই পরিস্থিতির কাছাকাছি না গেলে কি ভগবানের সাথে সম্পর্ক হবে? কি মনে হয়? আর সম্পর্ক নইলে কথা বলবে? যার সাথে যার সম্পর্ক নয় সে কথা বলে? বলেন, রাস্তাঘাটে কত কজন দেখি যাদের সাথে সম্পর্ক নয় সে কি কথা বলে? কি মনে হয়? সম্পর্ক হলে কৃষ্ণ ভজে তারে কৃষ্ণ নাই যে, আর সব মরে অকরুণ। যাক, যেহেতু একটু লীলা কথা না বললে বলে সাধু কি বললো, একটু লীলা কথা বললেন। আচ্ছা, গণপতি ভট্ট ইনি মহাশাস্ত্রবিদ ছিলেন, জানতেন না এমন কোনো তত্ত্ব নয়, উনি ব্রাহ্মণ ছিলেন, বুঝলেন? তো এখন ব্রাহ্মণ মানুষ, আর ব্রাহ্মণ তো আমরা বলি মুখে, ব্রাহ্মণ কি এত সোজা? সমদম তব শৌচ খান্তি আর্যবাম জ্ঞান বিজ্ঞান আস্তিকাম ব্রহ্মকর্ম সবাজাম, তাই না? আর ভাগবতে আবার 12টা গুণের কথা বলছে, আবার বেদে বলছে 6টা কর্মের কথা। যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ, এরকম কি কলিতে পাওয়া যায়? হয়তো কেউ আছে, আমার গুরু মহারাজ ব্রাহ্মণ, সঠিক ব্রাহ্মণ, প্রভুবোধ সঠিক ব্রাহ্মণ, এরকম বেশ করে অনেক শত শত ব্রাহ্মণ রয়েছে, বুঝলেন? তাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ জানাই। তো বিষয় হচ্ছে এই ধরেন এই মাপের ভক্ত ছিলেন উনি। উনি এখানে জানতেন যে যেহেতু বলছে শাস্ত্র যে একবার জগন্নাথের দর্শন হলে জগন্নাথের সাথে মুক্তি লাভ করে যাবে, এইটা বলছে। তাকে ভাবলো ঠিক আছে, তা আমি আমার শুনেন, আমরা যত হরকৃষ্ণ করি, আমার স্বামীকে যদি পরমব্রহ্মের ছবি না ভাবতে পারি, স্ত্রীকে যদি মহালক্ষ্মী না ভাবতে পারি, হরেকৃষ্ণ হয়ে কিন্তু বেশি দূরে আগাতে পারবো না গৃহস্থরা। বোঝা যায় না? বোঝা যায় কথাবার্তা? আমার স্ত্রী হচ্ছে মহালক্ষ্মীর ছবি, আমার স্বামী হচ্ছে পরমব্রহ্মের ছবি। কোথায় আছে? বিষ্ণু পুরাণের মধ্যে। বিষ্ণু পুরাণ বলছে, কোনো স্ত্রী যদি কামন বাক্যে পরমব্রহ্ম জ্ঞানে তার স্বামীকে খুশি করতে পারে, ব্রহ্মা বিষ্ণু গলায় বাস্ত্রকে বলবে, মা আমি তোমাকে কি সেবা দেবো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর কোনো স্বামী যদি তার স্ত্রীকে মহালক্ষ্মীর জ্ঞানে তার ঘরে রেখে একদিনের জন্য চোখের জল না ফেলায় সেই স্ত্রী ব্যবহারে, স্বামীর ব্যবহারে, তাহলে কি অবশ্যই অবশ্যই এখানে বৈকুণ্ঠ ধাম, মরার পরে বৈকুণ্ঠ ধাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের শাস্ত্রে কোথাও করে ছোট করে যায়নি, তাই না? কিন্তু দুর্ভাগ্য, আমাদের শাস্ত্র জানিও না মানি না, এলে সমস্যা, আর কোনো সমস্যা নাই, বুঝছেন? জানিও না মানি। এখন গণপতি ভট্ট ভাবলো কি যে আমি আমার ছেলের যেটা ব্যবহারিক দিক আমি দেখেছি, আমাদের শুনে একটা ব্যবহারিক দিক আছে আমাদের, সেটা দেখতে হবে, আবার আধ্যাত্মিক দিকও আছে, আমি কোনোটা বাদ দিতে পারি না, তাই না? ব্যবহারিক দিকও আমার দেখতে হবে, আধ্যাত্মিক দিকও দেখতে হবে, তাই না? ছেলের দিকভাল করলাম না, মেয়ের দিকভাল করলাম না, আমি গৃহস্থ মানুষ, আমার সমাজের দিকভাল করলাম না, তাহলে কিন্তু যথার্থটা কাজ হবে না কিন্তু, বুঝলেন? হবে না। কারণ দেখেন, ভাগবত আর ভুলবে না, শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন জানতি অঞ্জস অস্তুত পদম অস্তুত প্রিয় বান্ধব। কি চমৎকার কথা বলছে। যদি মানুষ তোমাকে ভালো না বাসে, ভক্ত যদি তোমাকে ভালো না বাসে, সমাজ যদি ভালো না বাসে, তাহলে আমার ভালোবাসা তুমি কখনো পাবে না। ভগবান কি ভুল বলছে ভাগবতের মধ্যে? কারণ আমি তো সর্বাবস্থায় আছি নাকি? আমি কিভাবে আছি? আমি বিভিন্ন অংশ রূপে আছি, সাংস রূপে আছি, কলা রূপে আছি না? আমি সব জায়গায় সবভাবে আছি। আমি ছাড়া তো দ্বিতীয় বস্তু নাই। তাহলে তুমি কাকে ছোট মনে করবা? কাকে তুমি অপমান করবা? তাকে তুমি মর্যাদা দেবা না। তুমি ব্যবহারিক দিকের মর্যাদা দিলে না। আর মহাপুরু তো আরো মারাত্মক কথা বলে দিয়েছে, ত্রিদেবী সুস্থ তরুণ ষষ্ঠ অমানু মান্দন কিন্তু নিয়ে সদা হই, তাই না? এই ভাব না থাকলে ভগবান আমাদের সাথে কথা বলবে কি মনে হয়? আমি যদি মান চাই, আমার যদি অহংকার থাকে, আমার যদি কাম করতে লোভ মস মানুষ, আমি তো অসুরের সাথে ভগবান কথা বলবে কেন? ভগবান বলছে ভক্ত হলে ভক্তের সাথে আমি কথা বলবো, ভক্ত আমি দর্শন দেবো, ভক্ত আমাকে জানে, আমিও ভক্তকে জানি না, শুধু ভক্তের পিছিয়ে পিছিয়ে আমি ধাই তার পদধূলি নেওয়ার জন্য। শুনছেন? এই হলো ভগবান। তো বিষয় হচ্ছে এই, গণপতি ভাবলো যে আমার মেয়েটাও যথার্থ পাত্রে দিয়েছি, ছেলেটাও যথার্থ পাত্রে দিয়েছি, তার ব্যবস্থা করে সব ঠিকঠাক আছে। এবং আপনারা জানেন 50 বছর পর 52 বছর হয়ে যায়, তারপর একটু আগে সন্ন্যাস নিতে আপনারা জানেন। তো বলে যে না যাই, এবার আমি জগন্নাথ দর্শন করতে যাব। তা জগন্নাথ দর্শন করতে যাবে, তো আপনারা জানেন সে অকিঞ্চন না হলে ভগবানের কৃপা হয় না, অহংকার হলে ভগবানের কৃপা হয় না কিন্তু, তাই না? এই যে প্রতাপ রুদ্র তো প্রেম দেবেই না, বিষয় অনেকগুলো তার স্ত্রী আছে, অনেক বিষয় আছে যেটা ভগবান তাকে কৃপা করবেন না।
যখন একেবারে নিচু হয়ে গেল, যেমন এই যে আঙ্গুল না, এরপর কি জল দাঁড়ায়, হাতটা যদি এরকম করে একটু দাঁড়ায়, প্লেটের মধ্যে একটু বেশি, পুকুরে আরও বেশি, নদীতে আরও বেশি, সাগরে আরও বেশি, যত নিচু হবেন তত ভগবানের কৃপা বাড়ি পড়বে। আর যদি এরকম অহংকারী হয় তাহলে পড়বে। যে যে গুণে মতই করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারে করে সংজ্ঞান, নাকি? অহংকার হলে কাজ হবে ভাই? রূপের অহংকার, গুণের অহংকার, ধনের অহংকার, আর কিসের অহংকার? এই যে বাতাসটা বেড়ে গেল, আর যদি না ঢোকে ভাই, অহংকার থাকবে কিছু? 1 সেকেন্ড বাজার যার ক্ষমতা নাই আমাদের, এত অহংকারটা পুরো মাত্রায় আছে। যে যে গুণে মত করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারে করে সংহার। আর অহংকার যত বেশি দিন হবেন তত ভগবানের কাছাকাছি যাবেন, যত কিছু নিজকে অসুর ভাববেন তত ভগবানের কাছে দূরে সরে যেতে হবে, নাকি বলবো এরকম না? নাকি অন্য কিছু? আচ্ছা, এই যে প্রতাপ রুদ্র রথযাত্রার সময় আপনার করলেন, ওই যে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করলেন, তাই না? একটা নিচু সেবা দেখলেন, চণ্ডালের সেবা, তাই না? এতে ভগবান খুব খুশি হয়ে গেলেন। আর ওই শ্লোকটা বললেন ভূরিদজনা, তাই না? তব কথামৃতম তপ্ত জীবনম কবি মৃতম, এরকম আছে না? এর অনেক ব্যাখ্যায় গেলে তো আর রাত্র পশাই যাবে, তাই না? আচ্ছা, ভুবি ভূরিদজনা, এই জগতে একটা ব্রহ্মাণ্ড দিলে কিছু দেওয়া হয় না, বুঝছেন? যদি কৃষ্ণ কথা খানিকক্ষণ শুনেই দেওয়া যায়, সেটা একটা ব্রহ্মাণ্ড দেওয়ার চেয়েও বেশি। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। একটা ব্রহ্মাণ্ড দিবেন, সেটা মরার সময় তো কিছু নিয়ে যেতে পারবেন না, কিন্তু কৃষ্ণ কথা যেটা শুনবেন বা শোনাবেন সেটা অক্ষয় থাকবে। ভগবান বলছে আয়ু ভারিত হবে পুংসম উদানস জনসৌ, সূর্য ওঠা এবং অস্ত যাওয়ার সাথে সাথে আমি কি করি? আমি সমস্ত কিছু কেড়ে নিয়ে যাই। তুমি জড়জগতে যা কিছু করবা আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাবে। এই বিল্ডিং একদিন ধ্বংস হয়ে যাবে, তাই না? আমি একদিন ধ্বংস হয়ে যাব, 14 ভুবন একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার কথা এটাও অক্ষয়। হরে কৃষ্ণ, আমার প্রেম অক্ষয়, আমি অক্ষয়। সুতরাং এই বস্তু যারা দান করে সেটা হলো শ্রেষ্ঠ দাতা। সুতরাং এই ইস্কন সবচেয়ে বেশি ভালো কাজটা করছে জগৎ সংসারে, তারা জগতের সর্বশ্রেষ্ঠ দানটা করতেছে, তাই না? ইস্কন মানে কৃষ্ণ কথা শুনিয়ে দিতে হবে, ইস্কন মানে কীভাবে ভক্ত হয় সেই পথ দেখাই দিতে হবে, নাকি? ইস্কন মানে কীভাবে ভগবানের সাথে যুক্ত হয় সেই পথ দেখাই দেয়, তাই না? গীতায় বলছে যুক্ত কর্মফল ত্যাক্তা শান্তি নাপ্ত অষ্টম অযুক্ত কাম করানো ফলে শক্ত নিবদ্ধতে। তুমি যদি যুক্ত না থাকো ভগবানের কাছে, তুমি জরা পাতার মতো। জরা পাতা কি কার্বন ডাইঅক্সাইড নিতে পারে, অক্সিজেন দিতে পারে? যদি শুকাই যায়, তার মধ্যে রস আছে, আমরা কেন সুখ পাই না? ভগবান থেকে বিচ্ছিন্ন তাই সুখ পাই না, জরা পাতার মতো, বোঝা যায় না? আমরা তখনই সুখী হব যদি যথার্থভাবে ভগবানের যুক্ত থাকে, তাহলে সুখী হবো। কারণ উনি রসবই আনন্দ ব্যাসাদ। আমরা কেন দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি? যেহেতু আমরা সেই রসের সাথে বিচ্ছিন্ন, তাই না? আনন্দের সাথে বিচ্ছিন্ন, সেই জন্য আমরা দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি। মহাপ্রভু দেখলেন যে এই এত সুন্দর শ্লোকটা বলছে, আর এইভাবে ভগবান গড়াগড়ি যাচ্ছেন চৈতন্য মহাপ্রভু, ভাবা যায়? আমি ব্যাখ্যা দিলাম না, অত ভিতরে ঢুকলে আপনারা কিছুই বুঝবো না, নেই, বুঝলেন? তো যাই হোক, এইভাবে আপনার যে যত নিচু হয় তারপর ভগবানের কৃপা বাড়ি তত বেশি পড়ে, তাই না? যে যত বিনয়ী হয় ভগবানের বাড়ি মানে কৃপা তত বেশি পায়। যে যত অহংকারী ভগবান অনেক দূর থেকে যায়। ধনের অহংকার, জ্ঞানের অহংকার, রূপের অহংকার, ভগবান বলছে তারা আমরা পাবে না, বোঝা যায়? অহংকার যদি থাকে, রূপ দিয়ে আমার পাবে না, গুণ দিয়ে পাবে না, ধন দিয়ে পাবে না, জ্ঞান দিয়ে পাবে না, কোনো তপস্যা দিয়ে আমার পাবে না। পাবে যে যত দিন হবে। দিনের অধিক দয়া করে ভগবান, ধনীর মানির বড় অভিমান, নাকি? অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন। যার মধ্যে অভিমান আছে সেই অভিমানের কাছে ভগবান ধরা দেয় না। তাই কি করলেন? গণপতি ভট্ট ভিক্ষা আরম্ভ করে দিলেন। ওই সারা পথ দিয়ে ভিক্ষা করে যাচ্ছে, খেয়ে খেয়ে, জোটলে খায় না খায়। এবং যারা কমপ্লিট সারেন্ডার করে ভগবানের কাছে, তার কি অভাব হয়? ভগবান বলছে যে আমাকে কমপ্লিট সারেন্ডার করে, সর্বধর্মান পরিত্যাজ্য মামাকাং সর্বমোজ অংতাং সর্বপাপ মোক্ষস্বামী মহাসমীরে, ভগবান বলছে না? এবং ভগবান বলছে যোগক্ষম বহমি মহম, যে আমাকে সব কিছু সারেন্ডার, যে আমাদের যুক্ত, যে আমাকে রতিযুক্ত, তার আমি সব কিছু জোগাড় করে দেয় আর সব কিছু বহন করি। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। কিন্তু আমারে দেয় না কেন? আমি কিন্তু তার কাছে যুক্ত, বিচ্ছিন্ন। আমারে দেয় না কেন? আমি কেন ভগবানকে দেখি না? আমার সাথে গভীর ভালোবাসা আছে, বলেন? আমি তো ভোগের ভালোবাসি, আমি তো অহংকারের ভালোবাসি, অভিমানের ভালোবাসি, তাহলে আমার ভগবানের আল্লাহর কথা বলবে কেন? বলেন, কেন বলবে ভগবান আমার সে কথা? তাই এখন ব্যাপার হচ্ছে এই, এখানে দেখেন প্রথম হলে সাধু আপনার স্বীকৃতি হতে হবে। এই যে আপনারা আসছেন, আপনার চরণে কোটি কোটি দণ্ডবাদ। কোনো স্বীকৃতি না থাকলে ইস্কন মন্দিরে আসতে পারতেন না। স্বীকৃতি জন্মিছে আপনাদের। স্বীকৃতি হলে সাধুসঙ্গ হয়, সাধুসঙ্গ হলে ভজনক্রিয়া হয়, ভজনক্রিয়া হলে অনর্থ নিবৃত্তি হয়, অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠ হয়,
নিষ্ঠা হলে রুচি হয়, তারপর আসক্তি। এই আসক্তি পরিচয় না গেলে ভগবান কথা বলবে না। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এত সোজা। আসক্তি যত পর্যন্ত না আসবে, আসক্তি মানে কি, ভগবান ছাড়া আর কিছু ভালো লাগে না, ভগবান ছাড়া আর কিছু ভালো। যেমন এই দাসিয়া বাউরি পাগল হয়ে গেছে, বোঝেন না? বাড়ি যেয়া ভাত খেতে বসছে, সেখানেও দেখা যায় ওই ভাতের মধ্যে ভগবান, এই লাল শাক আর ওই সাদা কিছু ভাত ও খাবে না, ওই দেখে জগন্নাথ। এই ভাব না হলে ভগবান কথা বলে বলুন? এরকম পাগল না হলে ভগবান কথা বলবে? এরকম পাগল হইতে হবে ভগবানের জন্য। আমরা তো পাগল এই বিষয়ের জন্য, নারীর জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, তাই না? মান সম্মানের জন্য। ভগবানের জন্য পাগল হই? ভগবানের যখন পাগল হয় তখন কথা বলবে না, ভগবান আর পিছিয়ে পিছিয়ে হাঁটা দেবে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ভগবান আর পিছিয়ে পিছিয়ে হাঁটা দেবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, এই কথাগুলো বুঝেও আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। কি দুর্ভাগ্য আমাদের, তাই না? তাই এভাবে যখন উনি দিনতে দিন হয়ে গেলেন, ভগবান ওনাকে কৃপা করে আরম্ভ করলেন। উনি এমন হলো, ওনার কোনো কিছুটা অভাব হলো না। উনি যেন 18 নালায় চলে গেছেন। অনেক বিরাট ইতিহাসগুলো আমরা বলবো না, এগুলো তো সবাই আপনারা জানেন, তারপর একটু রিপিট করতেছি। তো এখন 18 নালায় গিয়া উনি অভাব হয়ে গেছে। দেখে কি নীলাচল থেকে লক্ষ লক্ষ হাজারকে হাজার ভক্ত ফিরে আসছে। বলে ও মা, এই শাস্ত্রে বলছে একবারে যদি জগন্নাথের দেখা হয় সাথে সাথে মুক্তি লাভ করে যায়। এরা কারা, কোথার থেকে আসতেছে? তো সেই আপনারা কোথার থেকে আসতেছেন? কেন? আমরা তো এই নীলাচল থেকে আসছি। আহা মরি মরি, কি অপরূপ রূপ নীলাচলে জগন্নাথের, তাই না? পাগল করা রূপ তার, জগন্নাথ বলদেব সুভদ্রার। আমরা সবাই অভিভূত হয়ে দেখেছি, আনন্দে আত্মহারা হয়েছি। তারপরে এই মৃত্যু কাইলো কোথা থেকে, এতগুলো মৃত্যু? কিন্তু এখানে স্কন্দ পুরাণে বলা হলো যে একবার যদি জগন্নাথের দেখে সাথে 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 মুক্তি লাভ করবে। আর এরা বলতেছে যে জগন্নাথের দেখে আসছে, নিশ্চয়ই ওখানে জগন্নাথ নাই, নইলে শাস্ত্র ভুল, নইলে পুরীধাম ভুল। বোঝা যায় না গোসাই কথা বলছেন? এখন উনি তো শাস্ত্রে অগাধ বিশ্বাস। শাস্ত্রে বলছে শব্দ ব্রহ্ম, পরম ব্রহ্ম মামের শাস্ত্রকে তুলুন। আর বলছেন পুরাণ আগুনে উদিত। ভগবান বললেন কলিকালে কোথায় দৌড়দৌড়ি করবা, ভাগবত রূপে বিদ্যমান। বুঝেছে? আমরা যদি ভাগবতের মধ্যে ডুব দিতে পারি তাহলে কিন্তু মহল হয়ে যাবে। কিন্তু আমরা তো ডুব দিতে চাই না। ভুলে ভাগবত কথা শুরু হইলে কি কোথায় হারাই যায়। আর যখন আমার এই যে ইন্দ্রিয়ের সুর ছড়িয়ে আসবে না কোনো কিছু কাজে, তখন আমার খুব ভালো লাগে। এখানে যদি কোথাও সিনেমার নায়ক কথা এসে হাজির হতো, শাহরুখ খান না অমুক তমুক, তাহলে কি আমরা পুলিশ দিয়ে পিটিয়ে মানুষ ফিরাইতে পারতাম? পারতাম? প্রভু সত্য কথা বলেন, পারতাম কিনা? কারণ যাহা বিষ তা অমৃতর মতো লাগে, আর যা অমৃত তা বিষের মতো লাগে। হায় রে পুরা কপাল। তা যাই হোক, এখন বলছেন না পুরীধামও সত্য না, শাস্ত্র বোধহয় সেজন্য মিথ্যা। আর এরাও মিথ্যা কথা বলতেছে। কি করা যায়? কি আত্মহত্যাই করবো নাকি? তাহলে না, আত্মহত্যা তো মহাপাপ, এটা করলে মহাপাপ। তাহলে কি করা যায়? ফিরেই যাই। না, পুরীধামে আর যাবো না। যদি পুরীধামে যাই তাহলে তো পুরীধামে যে জগন্নাথ নাই, জগন্নাথে থাকতো তাহলে তো অবশ্যই ওরা জগন্নাথে লীন হয়ে যেত, তাই না? ওরা তো যায় নাই। ভগবান জগন্নাথের সর্বনাশ, আমার শুদ্ধ ভক্ত যদি আমার উপর সন্দেহ করে চলে যায় তাহলে সব শেষ হয়ে যাবে। তাই ভগবান জগন্নাথ কি করলেন? ব্রাহ্মণ রূপে হাজির হয়েছেন। তাই ব্রাহ্মণ রূপে হাজির হওয়ার পরে বলছে, এই তুমি কি করছো? বলে আমি এই পুরীধামও ঠিক না, জগন্নাথও ঠিক না, শাস্ত্রও ঠিক ভুল। শাস্ত্রে বলা হইলো এরকম, আর এরা বলতেছে ওই রকম, এটা কি করে হলো? তখন ভগবান জগন্নাথ বলেন, না না, পুরীধামও ঠিক, জগন্নাথও ঠিক, নীলাচলও ঠিক, শাস্ত্রও ঠিক, সবাই ঠিক। তা সবাই যদি ঠিক হয় তবে ওরা জগন্নাথে লীল হয়ে গেল না কেন? এই যে আমরা যে লীল হয়ে যাই না, সেটা আমাদের একটা ভাবের সমস্যা আছে নাকি? ভাবগ্রাহী জনার গুণ। আমাদের ভাব না ঠিক না হলে ভগবান কথা বলবে, ভগবান দেখা দেবে? এই যে একবারও যদি কেউ জগন্নাথ যাত্রার সময় একবারও দর্শন করে, তার আর দ্বিতীয়বার আর বাড়ি ফেরা লাগবে না, সাথে সাথে মুক্তি লাভ করে সে চলে যাবে। গেলাম কি একজনও? তাহলে সেই ভাবের কোনো গণ্ডগোল আছে? দেখো সব ঠিক, কিন্তু এই যে যারা গেছে আসছে এরা ভাবে ঠিক নাই, ভাবগ্রাহী জনার্দন। এই ভাব ছিল কি যে এরা মুক্তি লাভ করবে না, এদের বাড়ি গিয়ে সংসারে শান্তি করবে, নাতি পুতি নিয়ে আনন্দ করবে, মেয়ে নিয়ে জামাই নিয়ে ফুর্তি করবে, পাড়া প্রতিষ্ঠে আনন্দ করবে, এই ভাব নিয়ে জগন্নাথের কাছে গেছিল। আর জগন্নাথ ভাবগ্রাহী জনার্দন ওই ভক্তের ভাবটাই সে রক্ষা করে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেই জন্য কি করছে জগন্নাথ? ওই মুক্তি দেয় নাই ওদেরকে। জগন্নাথও ঠিক, পুরীধামও ঠিক, আর
ওই সব ঠিক, শাস্ত্র ঠিক, কোথায় কোনো ভুল নাই। বলে তাই? হ্যাঁ, তুমি চাই দেখো না, সব ঠিক, তুমি যাও ওখানে, তুমি নীলাচলে চলে যাও ওখানে। তা ও তো গেছে। আপনার গণপতি ভট্ট, শাক্ত শৈব গণপতি ভট্ট সারা জীবন ভাবছে যে ভগবান জগন্নাথ হচ্ছে গণেশের রূপ, তাই না? তার সেদিন ছিল স্নান যাত্রা, বুঝছেন? তার স্নান যাত্রার দিন ও যাই দেখি, ওদের কি বাবা, এই যে প্রেমের মূর্তি, তাই না? এই কৃষ্ণ রাধিকার ভাবতে ভাবতে এরকম রূপ ধারণ করেছে না? রাধা বিদুরা কৃষ্ণ, তাই না? কৃষ্ণ হচ্ছে প্রেমের আশ্রয়, আর রাধিকা হচ্ছে প্রেমের বিষয়। যখন উনি ওই বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে এলেন, ওই 24 ঘন্টা খেলে রাধে করে লাভ দিয়ে উঠতেন, আপনারা এগুলো জানেন, তাই না? বড় গল্প আছে। গোপীকে চিৎকার দিতেন, কারণ গোপী প্রেমের সাথে কেউ তুলনা হবে না। ওরা তো নিজের দেহটা কেন, ওদের মান সম্মান সব দিয়ে দিচ্ছে। ছোট্ট করে বলি, সময় নাই তবুও বলি, রুক্মিণী বলছে কি, আমি তোমার সাথে বিয়ে বসতে চাই, তাহলে পলাই এসো। অনেক বড় গল্প, 1 মিনিটে বলে দিচ্ছি। বলে না রে না কৃষ্ণ, তুমি জন্মান্তরে আমার প্রাণপতি, আমি রাজার মেয়ে, আমি পলাই আসতে পারবো না, তুমি আমারে নিয়ে যাও। তাহলে এখানে রুক্মিণীর প্রেমের একটি মানে গাঢ়তা কম ছিল। আর ছিল কি, ওই যে আপনার গোপীরা কি করেছে, স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, মান ছেড়ে, সব ছেড়ে সেই রাতের গভীরে ভগবানের সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছে, তাই না? শুধু দিয়ে দিয়েছে, একসময় ভগবানকেও ছেড়ে দিয়েছে, বুঝছেন? ভাবলে কি ভগবান আনন্দ পাচ্ছে না, রাধারানীর কাছে দিয়ে দিলে আনন্দ পাবে, তাই ওরা অহংকার করেছিল, তাই ওদের ছেড়ে চলে গেছিল, আপনার সব গোপীদের ছেড়ে চলে গেছিল। তাহলে দেখেন কি দেওয়া কাকে বলে, তাহলে বোঝা যায় কতক্ষণই। তাই এই জন্য এই যে জগন্নাথ যে রূপটা ধারণ করছে, প্রেমের রূপ, এই রাধা বিধুরা কৃষ্ণ, তাই না? রাধার চিন্তা করতে করতে ওই রূপ ধারণ করেছিল, এই জন্য এরূপ প্রেমের রূপ। তাই এখন এই প্রেমের রূপ, উনি তো প্রজ্ঞানী গণপতি ভট্ট, তিনি তো দেখছে যে ওনার থাকবে, রূপটা থাকবে গণেশের মতো, যাই দেখে কি না ও নাই। তখন বলছে এতদিন ভাবছি যে শাস্ত্র ভুল, পরিধাম ভুল, এখন যদি ব্রাহ্মণও ভুল। ব্রাহ্মণ বলে যাও যে ওখানে জগন্নাথের দেখতে পারো, এ কি, এ কোন জগন্নাথ? ও এবার ভীষণ রাগ হয়ে গেছে, বুঝছেন? ভাবলাম দেখবো কি, আর আসলাম দেখলাম কি। এত সময় ব্রাহ্মণের বিশ্বাস করতে হবে, ব্রাহ্মণও তো বিশ্বাস করা যায় না, তো আবার রওনা দিছে, চলে যাবে, তাই না? তখন প্রতিমধ্যে ভাবলো কি অধীরথ, মানে এখন ভাবলো যে আমি যদি ব্রাহ্মণ হয়ে যাই তাহলে এবার আমার মানে শাস্তা করে। একবার আমি গেছি ব্রাহ্মণ হয়ে, আমার কথা সত্য হলো না ওর কাছে, তাই না? এবার যদি আমি ব্রাহ্মণ হয়ে যাই তাহলে আমাকে শান্তি দেবে, তাই না? তখন কি করেছে অধীরথ, অর্থাৎ ওই সে আপনার ওই পুরীধামে থাকে আপনার কর্মকর্তা, বড় আখ্যান কর্মকর্তা, যে আমাদের ডিসি অমুক তমুক এরকম থাকে না, ওরমুক একজন কর্মচারী পাঠিয়ে দিচ্ছে। তো বলছে আমি অমুক, হ্যাঁ আপনার আমি চিনি, আপনার নামও শুনছি, তো তুমি কোথায় যাও? বলে আমি বাড়ি ফিরে যাব, এখানে জগন্নাথ নাই। তো বলে কে যাই, বলে দেখি যে কি যেন হাতে হাতে জমের মাথা কিরকম দেখা যায়, তাই না? জগন্নাথ কোথায়? না আছে, হ্যাঁ স্বপ্নে ওরে দেখাইছে জগন্নাথ, যে আমি যাবো না, তুমি যাই বলো ফিরাও, নলে জগন্নাথ ভুলেই যায়, শাস্ত্র ভুলেই যায়, পুরীধাম ভুলেই যায়, তুমি গিয়ে ফিরাও। তো বলছে হ্যাঁ তুমি যে রূপে জগন্নাথকে দেখতেছো সেই রূপেই আছে, তোমার দেখার ভুল হতে পারে, সবসময় কি এক জিনিস দেখে চোখ দিয়ে? না তাও হতে পারে। তখন কি করছে, দ্বিতীয়বার গেছে, যাই দেখি সত্যি সত্যিই এই জগন্নাথ স্নান যাত্রার দিন জগন্নাথ কি করে ওই মানে হাতির বেশ গণেশ রূপ ধারণ করছে, তাই না? গণেশের রূপ ধারণ করছে। তখন উনি বলছে যে না সত্যিই শাস্ত্র ঠিক, জগন্নাথ ঠিক, পুরীধাম ঠিক। তখন বলছে, অনেক স্তুতি করেছে যে প্রভু আমি কি আর অধম, আমার মতো পাপীর সাথে তুমি আমার পাপীর ইচ্ছা রক্ষা করার জন্যে, আমার ইচ্ছা পূরণ করার জন্য তুমি এই বেশ ধারণ করেছো। ভক্তের জন্য তুমি করো না এমন কিছু নাই, ভক্তের জন্য তুমি মিথ্যে কথা বলতে পারো, ভক্তের জন্য তুমি ধর্ম ত্যাগ করে দিতে পারো, তাই না? বলছিল না কুরুক্ষেত্রে যে আমি অস্ত্র ধারণ করবো না, আর বিশ্ব বলছিল আমি তোমাকে অস্ত্র ধারণ করেই ছাড়বো, তাই না? তখন রথের চক্র নিয়ে ধেয়ে গেছিল ভগবান। তখন বিশ্ব বলল যে ভগবান আমি তোমার পথে কাটছে, আমার পথে তুমি বড় করে দেখলে, তুমি কত বড় ভগবান আমি এখন বুঝলাম, আমার আর যুদ্ধ লাগবে না, আমার আর জয় হয়ে গেছে। যাই হোক, ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য এই জন্য আমাদের ভক্ত হতে হবে ভাই। যদি আমরা শুদ্ধ ভক্ত না হই, এই পানাম দুতম স্ত্রীষণ যত্র অধর্ম চতুর্বিধম সয় সঙ্গম মদ, এগুলি যদি মেনে না চলি,
যদি দেহত্ব বুদ্ধি থাকে, অভিমান থাকে, আকাঙ্ক্ষা থাকে, ভোগের বাসনা থাকে, তাহলে কিন্তু ভগবান আমাদের সাথে কথা বলবে না, বুঝছেন না? চরম লাভ হবে না, কিছু লাভ হবেই। এই রথযাত্রা আপনি যেভাবেই আসেন কোটি কোটি যজ্ঞের ফল পাবেন, ইন্দ্রত্ব পাবেন, ব্রহ্মত্ব পাবেন, দেবত্ব পাবেন, ঋষিত্ব পাবেন, সব পাবেন, কিন্তু জগন্নাথের লেগে কথা বলার সুযোগ পাবেন না, বৈকুণ্ঠ পাবেন না, গোলক বৃন্দাবন পাবেন না। যদি ওই স্তরে আমরা ব্রহ্মভূত স্তরে যেতে পারি, ওই আপনার গণপতি ভট্টর মতো, তাহলে কিন্তু ভগবান আমাদের সাথে কথা বলবে, তাই না? যেমন দাসী বাবুরির সাথে কথা বলছে, তাই না? তার তালিসা মাহাত্মাদের সাথে কথা বলছে, অনেকের সাথেই কথা বলছে, তাই না? ওরা তো ওই স্তরের। আমরা যদি চেষ্টা করি আমরাও পারবো। শুধু মাঝখান থেকে ওই যে আমাদের অভিমানটা, আকাঙ্ক্ষাটা ফিরাই দিতে হবে, দেহত্ব বুদ্ধি সরাই দিতে হবে। একটা শব্দ মানলেই হয়, মান যদি না চাই তাহলেই পারবো। মান চাই না, সবাইকে মান দেবো, মহাপুরুষ যা বলে দিলেন, তাহলেই কিন্তু কোনো না কোনো সময় ভগবান আমাদের সাথে কথা বলা শুরু করে দেবে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ভগবান আমাদের দর্শন দেবে। এই সামান্য একটু জিনিস, আমি মান চাবো না, অন্যকে মান দেবো। এই জন্য বলছি গীতার একটা শব্দই যথেষ্ট ভগবান পাওয়ার জন্যে। কিন্তু আমাদেরকে কি মৃত্যে কামড়ায়, তাই না? কার মান কেউ দিতে চাই না, মান পেতে চাই, তাই না? যশ মান প্রতিষ্ঠা সুখের বৃষ্টি, এটাই কিন্তু আমাদের ভালো লাগে, তাই না? সুতরাং আসুন, আমরা দেহ নই, আমরা আত্মা। আত্মার তো মানও নাই, অপমানও নাই, পাওয়াও নাই, হারানো নাই, তাই না? এই বুদ্ধিটা থাকুক, দেহত্ব বুদ্ধি শূন্য হয়ে যায়। 80 লক্ষ জন্মের ভাই মানব জন্ম পেয়েছি, এটাকে এখান থেকে চলে যাওয়া, যতক্ষণ পর্যন্ত এখানে আছি দুঃখ হলাম অস্বস্থ, কেউ শান্তিতে থাকবো না, কেউ শান্তিতে আছি। যদি কেউ বলে আমি শান্তি, মিথ্যাবাদী, এখানে জেলখানা, এখানে শান্তি নাই। যদি বৈকুণ্ঠ না যেতে পারি, গোলক বৃন্দাবনে না যেতে পারি, ততক্ষণ আমি শান্তি পাবো না। আসুন সবাই যেমনটি করে মহাজনরা আমাদের পথ নিদর্শন করছেন, এইভাবে আগাই। ওই পথ দিকে না আগালে আমরা কখনো বৈকুণ্ঠ যেতে পারবো না, গোলক বৃন্দাবনে যেতে পারবো না। সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনাদের চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। যারা এখানে আসছেন তাদের হাজারো হাজারো কোটি কোটি ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে আপনি আমার সাধন ভজনের ভরসা। আপনাদের চরণ ভরসা করেই আমি সমস্ত বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। আপনারা কৃপা করবেন যে কথাগুলো আমি মুখ দিয়া বলি, সেই কথাগুলো যেন জীবন দিয়ে আচরণ করতে পারি। আবার একবার বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই। জানতে অজান্তে কোনো অপরাধ হলে কেউ চরণে ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একটা অনুদৃত হতেই পারে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকলার চরণে কোটি কোটি দণ্ডবাদ।